কয়রা উপজেলার যে ফরেস্ট অফিস আছে, সামাজিক বনায়ন বিভাগের যে ফরেস্ট অফিস আছে, এখানে সব জায়গার অফিসগুলো বিল্ডিং হলেও এই একমাত্র বিল্ডিং যেটি হলো টিন শেডের একটা ঘর, কিন্তু এখানে আসার মতন একটা পথও নেই। এই যে দেখেন, রাস্তার পথ নেই। পাশে কিন্তু ভূমি অফিস আছে, 4 তলা বিল্ডিং, পাশে যেগুলো আছে সব বিল্ডিং, কিন্তু এখানে যে অফিসটা আছে এই অফিসে কোনো পথ নেই। তারপরে অফিসে চেয়ার টেবিলও নেই, অফিসে কিছুই নেই, চেয়ার টেবিলও নাই, কিছুই নেই। আর এখানে যে কর্মকর্তা জহুরুল হক, উনি দীর্ঘদিন ধরে এই অফিসে আসে না, অফিসে বসে না, আসে না। এবং আমরা শুনেছি উনি ড্রাগ অ্যাডিক্টেড, উনি রিহাবে আছেন। ওনাকে কেউ কল দিলেও উনি রিসিভ করে না। এমনকি আমাদের কয়রা উপজেলা ইউনো আব্দুল্লাহ বাকির সাথে ওনার সাথেও কথা হলো। তো ওনারা যে অনুষ্ঠানগুলো করেন বা কর্মকর্তাদের যে মিটিং থাকে, সেই মিটিংয়েও উনি এই জহুরুল হক কিন্তু উপস্থিত থাকে না। তো আমরা এটা সরজমিনে দেখলাম যে আসলে উনি জহুরুল হক কেন থাকে না। তো আসলে একজন অফিসার এখানে থাকবে বা কীভাবে? অফিসে কোনো চেয়ার টেবিল নাই, চেয়ার টেবিলবিহীন অফিস, একটা টিন শেডের ঘর। এই অফিসের কোনো পথ চলাচলের যে রাস্তা পর্যন্ত নাই। এই অফিসে একজন মালি আছেন, একজন মালির দায়িত্বে আছেন, ওনার নাম জামাল হোসেন। এই জামাল হোসেন ছাড়া আর কেউ নেই এই অফিসে। তাহলে এই অফিসটা কীভাবে চলবে? আমরা যে ফরেস্ট অফিসার জহুরুল হকের সাথে গত 1 মাস ধরে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু ওনাকে আমরা ফোনে পাইনি। ওনার ঊর্ধ্বতনদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা জানাইছে কয়েকজন আনঅফিসিয়ালি যে উনি ড্রাগ এডিক্টেড। ওনাদেরও ফোন কল উনি রিসিভ করে না, ওনাদের সাথে দেখা করে না। তবে উনি নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছে। আমরা দেখাতে চাচ্ছিলাম যে আসলে কয়রাতে সব অফিসগুলো কিন্তু দেখেন, পাশে ভূমি অফিস আছে, এখানে কত সুন্দর আর কি, 4 তলা বিল্ডিং আছে, কিন্তু এই যে অফিসটা ফরেস্ট অফিস, এখানে একটা ভবন নাই, একটা টিন শেড আছে, সেখানে চেয়ার টেবিল পর্যন্ত নাই। তো এটাও একটা সমস্যা। একজন কর্মকর্তা এসে বসার মতন যদি জায়গা না থাকে, তাহলে উনি বসবে কিভাবে, উনি অফিস করবে কিভাবে?